চুপ, সব লাইনে দাঁড়াও। রে আমি তোরে না জানাই তোর গাছের থেকে একটা কাটা চুরি করে খাইছি রে ভাই। আমি ভাবছিলাম যে তুই তো সরল সোজা মানুষ, তোর গাছের থেকে কাটা চুরি করে খাইলে তুই তো আমাকে কিছু করতে পারবি না ভাই। এখন চারিদিকে যে আওয়াজ পাইতাছি, মানে যাই কথা শুনতাছি ভাই, আমি এর লেগে ডরের তোর লেগে আমি কাটালটা লই আইছি ভাই। এই কাটালটা আছে না, আমার একটা প্রথম গাছে যাত্রা কাটল ভাই। তুই এই কাটালটা ফেরত নে ভাই, আমার মাফ করে দে ভাই, মাফ করে দে ভাই। মাপ করবো কি করবো না সেটা পরে দেখতেছি। কাঁঠাল এখানে রাই লাইনে দাঁড়ান। রে আসলাম, কি তোরা তো ছাগল কেন? সাত্তার ভাই, তোমার মনে আছে তুমি একটা ছাগল ঘাস খাওয়ার লাগা মাঠে বাঁধতে রাখছিলে, পরে যাই দেখো ছাগলটা নাই। আর ওই ছাগলটা আমি অনেক ভালোবাসতাম, ছাগলের লিগে এখন আমার খুব কষ্ট হয়। ছাগলটা মাঠে বাইন্দা রাখছিলাম, তোরে কইছিলাম একটু দেখে রাখিস। আরে ছাগলটা রে শিয়ালে খায় ফেলাইছি। ভাই ওই ছাগল শিয়ালে খাই নাই, ওই ছাগল আমি চুরি কইরা বাজারে বিক্রি করছি ভাই। আমি বুঝতে পারছি আমি কত ভুল করছি, কত পাপ করছি। এর লেগা এই যে শুধু ছাগল না, লগে ওর একটা বাচ্চা, সেটা আমি ফেরত দিয়েছি ভাই। ভাই এই ছাগলটা ফেরত দিয়া আমার মাফ করে দেন ভাই, এই কাজটা করা আমার ঠিক হয় নাই ভাই। বাইন্দা রাখ ছাগল, বাইন্দা পিছনে দাঁড়া যা। কিরে হাতে মুরগি কেন? সাত্তার ভাই, আপনার খোয়ার থেকে কয়দিন আগে একটা মুরগি চুরি কইরা আমরা বন্ধুরা মিলে পিকনিক খাইছিলাম। এর লেগে যে আমার পালন করা দুইটা মুরগি নিয়ে আসছি, এই মুরগি দুটো নিয়ে আমার মাফ করে দেন। রাখ লাইনে দাঁড়া। কি ব্যাপার, আপনার হাতে তো কিছুই নেই, আপনি আসছেন কেন? ভাই হাত খালি লিখিব পকেটে আছে। তোর কি মনে আছে ভাই, আমি ঘর করার সময় তোর কাছে একটা বড় গাছ নিয়েছিলাম 5,000 টাকা দিয়া। হ, আপনি তো কইছিলেন 5,000 টাকা নাকি অনেক বেশি হয়ে যায়, অনেক ঠকা হয়েছিল আপনার। ফুল কইছি ভাই, ওই গাছ নেই বড়, ওই গাছের দাম আছে মিনিমাম 20,000 টাকা। তুই সহজ সরল আর বোকা দেখা আমি তোরে ঠকাইছিলাম, কিন্তু আশেপাশে যে আওয়াজ পাইতেছি তুই যেভাবে মানুষের মারতেছ, আমি ভাই 15,000 টাকা পকেটে করে লইছি। তুই এই টাকাটা নে ভাই, আমার লোক রাগ করিস না, তুই আবার মাফ করে দিস। ধর ভাই। মাপ না, লাইনে দাঁড়ান। এই তুই আমার মারছিলি, তুই আমার বাড়িতে এসেছিস কেন? ভাই আমি আপনার খালি মারি নাই, আপনাকে কলা বাগান থেকে আমি একটা কলার ছড়া চুরি করছিলাম। আগে কলার ছড়াটা রাখেন, তারপর বাকি কথা কইতাছি। এবার ক কে লিগাইছস? মার খাইতে? মার খাইতে মানে? ভাই আপনি মনে হয় ভুলে গেছেন, ওই দিন রাস্তার মধ্যে আপনি যখন হাঁটতেছিলেন, আমার ভুলের কারণে আমি আপনার শরীরের মধ্যে ধাক্কা খাইছিলাম, কিন্তু আপনার দোষ দিয়ে ভাই ইচ্ছা মতো আমি আপনার মারছিলাম ভাই। ভাই আমার ভুল হয়ে গেছে ভাই, চারিদিকে আপনি যা করতেছেন ভাই, মারামারি কাটাকাটি করতেছে ভাই। আপনি যদি আমার ভাই চান তাহলে আমি জানি ভাই আপনি আমার আরো বেশি করে মারবেন। এলিয়া ভাই আমি নিজে আপনার ভাই তাই বলছি ভাই, মারেন ভাই, আপনি মারেন যত্তর কুচি আস্তে আস্তে মারেন ভাই। আমার যেহেতু মারছিলি তোর তো আমি মারুমি। ভালো হয়েছে তুই বাড়িতে আইসস, মারতে তোর দিতে হইব, এমনি সারণ দেবো না। চুপ, সব লাইনে দাঁড়াও। তোমরা যেহেতু তোমাদের ভুল বুঝতে পারছো আর আমার জিনিসপত্র সব ফেরত দিছো, তোমাদের উপর আমার কোনো রাগ অভিমান নাই, কিন্তু আজকে তোমাদের সবার শপথ করা লাগবে। রাজি? ঠিক আছে, শপথ করো। বলো আমি শপথ করিতেছি যে আজকের পর থেকে কোনো নিরীহ মানুষের উপর অত্যাচার করব না, জুলুম করব না, কাউকে দুর্বল পাইয়া তার গায়ে হাত তুলবো না। সুযোগ পাইলে যাও। আর যদি কোনোদিন ওয়াদা ভঙ্গ করো, এক একটা জানে বেড়ে ফেলামো। একটা কথা মনে রাখবা, এই সাত্তার কিন্তু আল্লাহ ছাড়া কাউরে ভয় পায় না।